হবিগঞ্জে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্সের চক্রে 4 সদস্য ঢাকা থেকে গ্রেফতার হয়েছে। হবিগঞ্জ জেলা প্রতিনিধি একি কাউসার আইটিভি বাংলাকে জানিয়েছেন, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জদের তিল স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স প্রস্তুত সহ ডিজিটাল জালিয়াতির অপরাধ চক্রের সাথে জড়িত 4 আসামি গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার 26 এপ্রিল বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন পুলিশ সুপার এএন সাজেদুর রহমান। তিনি বলেন, গত 22 এপ্রিল বিভিন্ন জেলার পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে একটি চক্র ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স প্রস্তুত করে বিদেশগামী যাত্রীদের হয়রানি করে আসছে। জৈনক মোহাম্মদ স্বাধীন আহমেদ রবিনের নামীয় একটি পুলিশ ক্লিয়ারেন্সের ফটোকপির উপর তদন্ত করে এই চক্রটিকে আইনের আওতায় আনার জন্য তিনি ডিবির ওসিকে নির্দেশ প্রদান করেন। এর প্রেক্ষিতে ডিবির ওসি থানা পুলিশ সহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে ঢাকার বনানীতে অবস্থানকারী ম্যান পাওয়ারের ব্যবসায়ী মোহাম্মদ সেলিম আহমেদ সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের একটি চক্র ভুয়া ক্লিয়ারেন্স প্রস্তুত করে আসছে। পরবর্তীতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ গত 24 এপ্রিল ভোরে ঢাকা থেকে ডিএমপির অপরাধ ইউনিট, সাইবার ইউনিট সহ পুলিশের বিভিন্ন বিশেষায়িত সংস্থার সহযোগিতায় টানা 72 ঘন্টার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জালিয়াতি ও প্রতারণার সাথে সম্পৃক্ত আসামি মোহাম্মদ সেলিম আহমেদকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মোতাবেক পর্যায়ক্রমে চক্রের অন্যান্য সদস্য মোহাম্মদ খালিদুর রহমান, মোহাম্মদ রুকনুর আলম, মোহাম্মদ সুমন মিয়াকে গ্রেফতার করে তাদের কাছ থেকে প্রতারণা কাজে ব্যবহৃত 6টি মোবাইল ফোন, একটি হার্ড ডিস্ক, 5টি পাসপোর্ট সহ ভুয়া ক্লিয়ারেন্সের কপি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।